আসসালামু আলাইকুম। কুট্টি বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রজেক্টটা আমরা অলরেডি শেয়ার করছিলাম হাউসড নেটওয়ার্ক নামে। তো তাদের বেশ কিছু এনএফটি ছিল, ঠিক আছে? একটা ল্যাব এনএফটি, পেট্রি ডিশ, দেন নিউট্রিয়েন্ট ব্রথ। এনএফটি গুলো আমরা আপডেট দিয়েছিলাম। আপনারা যারা ক্লেম করছেন তাদের কাছে এনএফটি গুলো থাকার কথা। তো এই প্রজেক্টের একটা টেস্টনেট ক্যাম্পেইন লঞ্চ হয়েছে। তো আমরা যদি এই ডক্স এর ভিতরে যাই, তাদের ডক্স ডকুমেন্টে যদি দেখি, ওইখানে তারা যে হাউস নেটওয়ার্ক টেস্টনেট হোস্ট এন্ড রিভার্ট সিস্টেম নিয়ে কথা বলছে। তো এখান থেকে যদি আমরা পড়ি যে তারা ইন্টারেক্টের সাথে একটা ক্যাম্পেইন নিয়ে আসছে, ঠিক আছে? ইন্টারেক্টের সাথে একটা ক্যাম্পেইন নিয়ে আসছে, একটা না, মূলত টোটাল 4টা ক্যাম্পেইন তারা নিয়ে আসবে। তো এটা গ্রাজুয়ালি একটার পর একটা রিলিজ হতে থাকবে। আপাতত টেস্টনেট নেটওয়ার্কে যে কোয়েস্টটা আছে, টেস্টনেট এক্সপ্লোরার, এই কোয়েস্টটা অন হয়েছে। তো এই হচ্ছে গিয়ে সেই টেস্টনেট নেটওয়ার্ক এক্সপ্লোরার কোয়েস্ট। কাজগুলো খুবই সিম্পল: টুইটারে ফলো করা, কোড টুইট করা, ডিসকর্ডে জয়েন করা, ঠিক আছে, ডিসকর্ডে ভেরিফাই করা। তারপর হচ্ছে গিয়ে যে টেস্টনেট আহ ইয়েটা আছে, টেস্টনেটটা ওয়ালেটে অ্যাড করা। দেন হচ্ছে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের অ্যান্সার দেওয়া, যে হুইচ ওয়ালেট ইজ ইউজড ফর স্মুথ ইন্টারাকশন, এটা অ্যান্সার হবে হচ্ছে মেটামাস্ক। দেন পরবর্তীতে নেটিভ টোকেনটা হচ্ছে হাউসড। দেন একটা টোকেন নিয়ে, যেটার কোনো টেস্টনেটে কোনো ইনস্ট্রাকশন নেই, সেই টোকেনটা হচ্ছে ডাই। এন্ড কন্ট্রাক্ট অ্যাড্রেসটা হচ্ছে যে লাস্টে 33F, ঠিক আছে? 33F, এটা হচ্ছে অ্যান্সার। তো এই কোয়েস্ট গুলো আমরা যখন কমপ্লিট করব, তখন আমাদেরকে ওদের ডিসকর্ডে একটা রোল দিবে। রোলটা হচ্ছে, এই যে দেখেন, টেস্টনেট এক্সপ্লোরার, ঠিক আছে? টেস্টনেট নেটওয়ার্ক এক্সপ্লোরার, এই রোলটা আমাদেরকে দিবে যখন আমরা ইন্টারেক্টের এই কোয়েস্টটা কমপ্লিট করব। তো এরকম আরো কিছু কোয়েস্ট তারা নিয়ে আসবে, যেমন হচ্ছে তাদের একটা ডেক্স লঞ্চ হবে, ওই ডেক্সে সোয়াপ টাপ করতে হবে এবং ইন্টারেক্টে একটা কোয়েস্ট নিয়ে আসবে, ওই কোয়েস্টটা কমপ্লিট করতে হবে। বললাম আমরা টেস্টনেট ডেক্স ট্রেডার এই রোলটা পাবো। সেম ভাবে হয়তো বা লেন্ডিং বরোয়িং এর একটা কাজ তারা নিয়ে আসবে ইন্টারেক্টে, এবং একটা ডেস্ক এই তাদের টেস্টনেটও লঞ্চ করবে। আমরা ওখানে হয়তো বা ইউএসডিসি বা ইউএসডিটি গুলো আমরা লেন্ড করব, বড় করব, এসব কাজগুলো করলে দেন ইন্টারেক্টের যে কোয়েস্টটা আসবে এটা যখন কমপ্লিট করবো, তখন আমাদেরকে যে টেস্টনেট লেন্ডিং পায়োনিয়ার এই রোলটা দিয়ে দিবে। এবং সর্বশেষে হচ্ছে ওদের হয়তো একটা ওয়ালেটও আছে, খুব সম্ভবত হাউস নেটওয়ার্ক ওয়ালেট, ওই ওয়ালেটে কোনো একটা টাস্ক বাক্স থাকবে, ওই টাস্ক গুলো করবো, ইন্টারেক্টের কোয়েস্ট কমপ্লিট করবো, করলে আমাদের টেস্টনেট ওয়ালেট গার্জিয়ান এই রোলটাও দিয়ে দিবে। টোটাল 4টা রোল আমাদেরকে এখান থেকে দিবে। এগুলো আপাতত একটা চালু হয়েছে, বাকি 3টা আস্তে আস্তে চালু হবে। তো যখন আমরা এই রোল গুলা পাবো, যে দেখেন, কমপ্লিট দ্য অ্যাভেলেবল কোয়েস্ট ফর ইস্ট টেস্টনেট প্রোডাক্ট, ঠিক আছে? যে ডেস্ক এটা একটা প্রোডাক্ট, দেন লেন্ডিং প্রোটোকল এটা একটা প্রোডাক্ট, ওয়ালেট আর একটা প্রোডাক্ট। তো এই কাজগুলো যখন আমরা করব, ঠিক আছে, নোট দ্যাট কোয়েস্ট উইল বি রিলিজ অ্যাজ নিউ প্রোডাক্ট বিকাম অ্যাভেলেবল। দ্যাট মিনস এখন রিলিজ হয় না, আস্তে আস্তে গ্রাজুয়ালি রিলিজ হবে। তো যখন আমরা প্রত্যেকটা কোয়েস্ট করবো, আমাদের এই 4টা ব্যাচ আমরা পাবো এখান থেকে। এই আমাদের 4টা এনএফটি দিবে, ঠিক আছে? আমাদের ওয়ালেটে 4টা এনএফটি মিন্ট হবে, প্লাস ডিসকর্ডে আমরা 4টা রোল পাবো। তো এই 4টা রোল যখন পাবো আমরা, তখন কি হবে, যে কালেক্ট অল 4 রোল, এই 4টা রোল যখন আমরা পাবো, তখন একটা ফাইনাল কোয়েস্ট আসবে ইন্টারেক্টে। ওই ফাইনাল কোয়েস্টটা যখন আমরা কমপ্লিট করবো, তখন আমরা এই হাউস নেটওয়ার্কের ওজি এই ব্যাচটা বা এই রোলটা পাবে, ঠিক আছে? এই যে দেখেন, এখানে তারা দেখাইছে যে ইন্টারেক্টের সাথে হাউসটের 4টা কোয়েস্ট আসবে, আপাতত একটা আসছে, আরো 3টা আসবে। প্রত্যেকটা কোয়েস্ট যখন আমরা কমপ্লিট করবো, তখন আমাদেরকে হচ্ছে ডিসকর্ডে রোল দিবে, দেওয়ার পরে লাস্টে যে 4টা কোয়েস্টে কমপ্লিট করবে, সে ফাইনাল আরেকটা কোয়েস্ট কমপ্লিট করতে হবে, ওইটা করলে আমাদেরকে একটা ওজি রোল দিয়ে দিবে। তো লাস্টে বলছে কি, ব্যাচ এন্ড এয়ারড্রপ এলিজিবিলিটি, দ্যাট ইউজার উইথ হাউস টেস্টনেট ওজি রোল উইল বি এলিজিবল টু ক্লেম দ্য হাউস টেস্টেড ওজি ব্যাচ। তো আমরা যখন এই হাউস টেস্টনেট ওজি ব্যাচটা ক্লেম করবো, তখন আমরা অটোমেটিক্যালি এনরোলড হয়ে যাবো হচ্ছে হাউস নেটওয়ার্কের রিওয়ার্ড ডিস্ট্রিবিউশনের জন্য। তো এদের টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন টোকেন, ঠিক আছে? 10 বিলিয়ন টোকেন টোটাল সাপ্লাই আছে, ওখান থেকে এই পুঁজি রোল হোল্ডার থেকে তারা এয়ার ড্রপ দিবে। দ্যাট মিনস ইন্টারেক্টে 4টা কোয়েস্ট আসবে, 4টা কোয়েস্ট আমরা যদি কমপ্লিট করি, আমরা তখন একটা ফাইনাল কোয়েস্টের জন্য এলিজিবল হবো, এবং ওই ফাইনাল কোয়েস্টটা কমপ্লিট করলে আমরা ওজি রোলটা পাবো ডিসকর্ডে, এবং একটা এয়ার ড্রপের রিওয়ার্ড আমরা পাইতে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি। তো এখন তাদের টেস্ট নেটটা নিয়ে যদি আমরা একটু বলি, টেস্ট নেটের যে ব্যাপারগুলো তারা দেখাইছে, যে ও এই যে টেস্টনেটে কিছু টাস্ক দিছে, এই টাস্ক গুলো কেমনে করবো সেটাই আমরা দেখা যাচ্ছি। তো এই যে এটা হচ্ছে টেস্টনেট এরিগন ইনস্ট্রাকশন। তো এখানে আপাতত খুব বেশি কাজ নাই।
আপাতত খালি এই হাউস নেটওয়ার্কে ব্রিজ করার কাজ। তো সবার প্রথমে আমাদের একটা মেটামাস্ক ওয়ালেট লাগবে। আমরা সবাই জানি আমাদের একটা মেটামাস্ক ওয়ালেট আছে। থাকার পর আমরা মেটামাস্ক ওয়ালেটে সেফোলিয়া, ইথেরিয়াম এই নেটওয়ার্কটা কানেক্ট করব। যে সেফোলিয়া, ইথেরিয়াম, ঠিক আছে? সেফোলিয়া টেস্টনেটটা কানেক্ট করে নেব। তো সেফোলিয়া টেস্টনেটটা কানেক্ট করার পরে আচ্ছা, হাউসটেড টেস্টনেটে জয়েন করার জন্য একটা গুগল ফর্ম সাবমিট করতে হবে। গুগল ফর্মের লিংক আমি দিয়ে দিব। এই ফর্মটা আপনারা সাবমিট করে দিবেন। ঠিক আছে? নেম দিবেন, টেলিগ্রাম আইডি দিবেন। এই যে এই ইউজার ইনফো বটে যেয়ে আপনার বটটা স্টার্ট করলে আপনার টেলিগ্রাম আইডিটা পাওয়া যাবেন। তো টেলিগ্রাম আইডি দিবেন, কন্ট্যাক্ট ইমেইল দিবেন, ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক আছে? দিলে আপনি এই টেস্টনেটের জন্য এলিজিবল হবেন। তো যাই হোক আমরা সেফোলিয়া ইথেরিয়াম ফসেটটা নিব। তো আশা করি এটা সবাই পারেন। কিনেও নিতে পারেন অথবা ফ্রি আলকেমি ফসেট থেকে ক্লেমও করে নিতে পারেন। তো যাই হোক এগুলো করার পরে হচ্ছে আপনাকে সেফুলিয়া ইথেরিয়াম আপনার ওয়ালেটে থাকবে। থাকার পরে এই সেফুলিয়া চেইনে আপনাকে কয়েকটা টোকেন মিন্ট করতে হবে। ঠিক আছে? টেস্টনেট ইউএসডিটি, টেস্টনেট ইউএসডিসি এবং ডাব্লিউবিটিসি এগুলো মিন্ট করতে হবে। তো আমি একটা মিন্ট করার প্রসেস দেখাই দিচ্ছি বা এগুলো আপনারা নিজেরাই পারবেন। তো জাস্ট এই লিঙ্কটা ক্লিক করবেন। আমি হচ্ছে আগের যে পেজটা ছিল আরকি। ঠিক আছে? এই যে এই পেজের যে লিঙ্কটা আছে, এই ডকুমেন্টের লিঙ্কটা আমি দিয়ে দিব। ঠিক আছে? ডকুমেন্টেশনের লিঙ্কটা আমি দিয়ে দিব। তো আপনি ওখান থেকে জাস্ট খালি এই যে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। ঠিক আছে? এই পেজটাতে নিয়ে আসবে। তো এই পেজটাতে নিয়ে আসার পরে আপনি আপনার মেটামাস্ক ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। ঠিক আছে? এখানে আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করে নিলে এই যে টেস্টনেট ইউএসডিটি এটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে শো করবে। তো আমরা করবো কি নিচে যে কন্ট্রাক্ট নামে যে অপশনটা আছে কন্ট্রাক্ট নামে অপশনটাতে যাবো। ঠিক আছে? কন্ট্রাক্ট নামে অপশনটাতে যাবো। কন্ট্রাক্ট নামে অপশনটাতে যাওয়ার পরে আরেকটা অপশন দেখবেন রিড অর রাইট কন্ট্রাক্ট। এই রিড অর রাইট কন্ট্রাক্ট এটা ক্লিক করবো। করার পর আমরা রাইট অপশনে দেবো। ঠিক আছে? রাইট কন্ট্রাক্ট এই অপশনটাতে যাবো। যাওয়ার পরে দেখবেন ৭ নম্বরে মিন্ট নামে একটা অপশন আছে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নটা ক্লিক করবো। করার পরে এখানে আপনার অ্যাড্রেস বসাইতে হবে। আপনি আপনার সেলফ অ্যাড্রেসটা বসাবেন। বসানোর পর আপনি যতটুকু ইউএসডিটি মিন্ট করতে চান ওই অ্যামাউন্টটা বসাইতে হবে। লাইক আমি ১,০০০ ইউএসডিটি মিন্ট করতে চাই। তো ১,০০০ বসানোর পরে আমাকে ৬টা এক্সট্রা শূন্য বসাতে হবে। ঠিক আছে? ৬টা এক্সট্রা শূন্য। ১,০০০ ইউএসডিটি মিন্ট করতে চাই। তো ফার্স্টে ১,০০০ লিখবো, তারপরে ৬টা এক্সট্রা শূন্য বসাবো। ১, ২, ৩, ৪, ৫, ৬। তো এরপর জাস্ট আপনি যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। কনফার্মেশনটা দিয়ে দিবেন। অল্প একটু সেফুলিয়া ইথেরিয়াম ফি কাটবে। তারপর হচ্ছে আপনার এই ইউএসডিটি টা মিন্ট হয়ে যাবে। তো আমি এখানে আমার মেটামাস্কে প্রবলেম করতেছিল। দ্যাটস ওয়াই আমি মেটামাস্ক না বিটগেট ওয়ালেট দিয়ে মিন্টটা করছিলাম। ওয়ালেটটা কানেক্ট করছিলাম। দ্যাটস ওয়াই আমার বিটগেট ওয়ালেটে হচ্ছে কনফার্মেশনটা যাচ্ছে। তো আমি অলরেডি যেহেতু টেস্টনেট ফসেট নিয়ে নিছি, মিন্ট করছি এজন্য আর করে দেখাচ্ছি না। তো আপনারা জাস্ট রাইট ক্লিক করলে আপনার এই মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। কয়েকবার হয়তোবা এরর দেখাইতে পারে। আপনারা সংখ্যাটা কম বেশি করবেন। লাইক আমি ১,০০০ মিন্ট করতেছি, ১,০০০ এরর হচ্ছে, আপনি ১০০ টা করার ট্রাই করেন বা ৫০ টা করার ট্রাই করেন। এরকম কয়েকবার ট্রাই করলে মিন্ট হয়ে যাবে। ঠিক আছে? তো সেম প্রসেস ফলো করে আপনারা ইউএসডিটি দেন হচ্ছে গিয়ে ইউএসডিসি তারপর ডাব্লিউবিটিসি যা, যা আছে এগুলো সব এখান থেকে মিন্ট করে নেবেন। ঠিক আছে? ইউএসডিটি এই যে এই লিঙ্ক থেকে ইউএসডিটি, এই লিঙ্ক থেকে ইউএসডিসি, এই লিঙ্ক থেকে ডাব্লিউবিটিসি এগুলো মিন্ট করে নেবেন। তো মিন্ট করে নেওয়ার পরে সেটা হচ্ছে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে ওগুলো ইম্পোর্ট করার দরকার নেই। আপনি হোস্ট নেটওয়ার্ক এড করে নিবেন। ঠিক আছে? হোস্টের যে নেটওয়ার্কটা আছে আপনার ওয়ালেটে এড করে নিবেন। এই যে হোস্ট টেস্টনেট। তো এই টেস্টনেট ব্রিজ এই লিঙ্কটা যখন ক্লিক করবেন আপনাকে হোস্ট টেস্টনেটের এই ব্রিজ অপশনে নিয়ে আসবে। তো এড টু মেটামাস্ক ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে এবং এই টেস্টনেটটা আপনার ওয়ালেটে এড হয়ে যাবে। তো টেস্টনেটটা যখন আপনার ওয়ালেটে এড হবে, ঠিক আছে? টেস্টনেটটা যখন আপনার ওয়ালেটে এড হবে তখন এরকম একটা অপশন শো করবে। তো এই অপশনে আমাদের সেফুলিয়া টেস্টনেটে আমার কাছে কিন্তু যে ইথেরিয়াম দেন হচ্ছে ডাব্লিউবিটিসি ইউএসডিসি সব টোকেন গুলো আছে। তো আমাদের এই টোকেন গুলো জাস্ট ব্রিজ করতে হবে। ঠিক আছে? এই টোকেন গুলো জাস্ট ব্রিজ করতে হবে। লাইক আমি ইউএসডিসি টোকেনটা সেফুলিয়া ইথেরিয়াম থেকে হাউস টেস্টনেটে ব্রিজ করব। তো আমি ধরেন ১০টা টোকেন ব্রিজ করব। জাস্ট কন্টিনিউ ক্লিক করব। দেন ব্রিজ অপশনটা আসবে। এটা ক্লিক করব। আমার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। মেটামাস্কের কনফার্মেশনটা দিয়ে দিলে আমার টোকেনটা ব্রিজ হয়ে যাবে। তো এই প্রসেসটা ফলো করে আমি একে, একে হচ্ছে এই যে ইউএসডিটি মিন্ট করলাম। এই যে দেখেন আমি ইউএসডিটি মিন্ট করছি। ইউএসডিটি, ইউএসডিসি, ডাব্লিউবিটিসি, ইথেরিয়াম এগুলো সবকিছু আমি এই সেফোলিয়া ইথেরিয়াম টেস্টনেট থেকে আমার হাউসড টেস্টনেটে আমি ব্রিজ করে নেব। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে মূলত এই ব্রিজের কাজটা আপাতত। এছাড়া আর কোন কাজ নেই। আর এই টেস্টনেটটা আপনি ওখান থেকেও ম্যানুয়ালিও এড করতে পারেন। আবার হচ্ছে এই সরি ওইখান থেকে অটোমেটিক এড করতে পারেন, আবার ম্যানুয়ালি এগুলো ফলো করে এড করতে পারেন। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে ব্রিজের কাজ। আর টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে দেওয়া আছে যেগুলো হচ্ছে সেফোলিয়া চেইনে টোকেনগুলোর কন্ট্রাক্ট অ্যাড্রেস আর এই হচ্ছে আমার হাউস চেইনে টোকেনগুলোর কন্ট্রাক্ট অ্যাড্রেস। তো আপাতত কাজ এইটুকুই, এছাড়া আর কোনো কাজ নাই। তারপরে যদি আপনি কোনো বাগ পান চাইলে যে আপনি টেস্টিং কাজ করার সময় অন্য কোনো বাগ দেখা গেছে বা কোনো এরর দেখা যাচ্ছে, তো আপনি চাইলে গুগল ডক্স ফর্মটা আছে এই ফর্মটা আপনি চাইলে ফিল আপ করতে পারেন যে কি কি প্রবলেম দেখা গেছে এটার ভিডিও করে একদম বিস্তারিত দিলে
এটা দিলে হয়তোবা এই বাগ ফাউন্ডার এরকম কোনো একটা রোল পাইতে পারেন। এছাড়া হচ্ছে হাউসড নেটওয়ার্কের যে নেটিভ টোকেন হাউসড আছে, এই হাউসড ফসেট আপনারা নিতে পারেন। তো প্রতিদিন একবার করে নেওয়া যাবে আরকি। তো এখানে জাস্ট আপনি আপনার নিজের ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করলে আপনাকে একটা করে হাউস টোকেন ওরা দিয়ে দিবে। আমি অলরেডি নিচ্ছি আজকে, মনে হয় যেন আর দিবে না। তাও ট্রাই করি একবার, রিকোয়েস্ট। তো একটা ক্যাপচা ফিল আপ করতে বলছে, আমি ক্যাপচাটা ফিল আপ করে দিলাম। দিলে ওকে, আমাকে দিয়ে দিছে স্যার, আজকে নেই নাই। তো এই যে একটা ফসেট দিয়ে দিল। এই হচ্ছে আপাতত এই টেস্টনেটের ব্রিজের কাহিনীটা। আর ডেস্কের ইনস্ট্রাকশন এখনো আসছে না ভাই। ও আচ্ছা, ডেস্কটাও চালু হয়ে গেছে। সো আমরা ডেস্কের কাজটাও করে আসি। ওপেন ডেস্ক এন্ড কানেক্ট বাটন প্রিভিয়াসলি। আচ্ছা, তো এখানে হচ্ছে এই যে ইনস্ট্রাকশন গাইড, ওয়ালেট প্রিভিয়াসলি ইউজ ডিউরিং দ্য। আচ্ছা, তো এই হচ্ছে হোস্টেড ডেস্ক। আমি এখানে কানেক্ট করব, তো মেটামাক্স ওয়ালেটটা কনফার্মেশন চলে যাবে। ওকে, তো কানেক্ট করলাম ওয়ালেট, কানেক্ট হয়েছে। You'll be able to create pool transaction history activity. So you can click on the network. Okay, so this net guide just metro token গুলো দেখি কি বলছে ওরা। ওকে, এই ডেস্কটা হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল সিম্পল ডেস্কের যে কাজগুলো থাকে ওগুলোর মতোই। ঠিক আছে, সিম্পল ডেস্কের যে কাজগুলো থাকে ওগুলোর মতোই। জাস্ট আপনাকে বিভিন্ন টোকেনের মধ্যে সোয়াপ ব্রিজ এগুলো করতে হবে। তো আমি হাউস থেকে হচ্ছে গিয়ে ইউএসডিটি তে কিছু সোয়াপ করবো, দেন ইউএসডিটি থেকে হাউসে সোয়াপ করবো। মানে বিভিন্ন চেইন, মানে টোকেন যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা সোয়াপ টপ এই কাজগুলো করবো। তো আমি যে ব্রিজ গুলো করছি একটু আগে, ওই ব্রিজ গুলো এখনো কনফার্ম হয় নাই। তো আমার টোকেন গুলো এখন আমার স্টিল না আমার ওয়ালেটে আসে নাই। ঠিক আছে, ব্রিজগুলো এখনো কনফার্ম হয়নি, টোকেন গুলো আমার ওয়ালেটে আসে নাই। তো আমার কাছে হাউস টেস্টনেট টোকেন ছিল, আমি ওইটা দিয়ে জাস্ট ব্রিজ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখেন আমার হাউস থেকে ইউএসডিটি চলে আসছে। আবার হাউস থেকে আমি যদি ইউএসডিসি তে ব্রিজ করি, ধরেন 0.15 হাউসটা আমি ইউএসডিসি তে ব্রিজ করব। তো এরকম করে আপনারা এই সোয়াপের যে ফিচার গুলো আছে, এই সোয়াপের ফিচার গুলা ইউজ করবেন। তো টোকেন গুলো একটা থেকে আরেকটা ব্রিজ করে নেবেন। মানে ইনসাফিসিয়েন্ট লিকুইডিটি দেখাচ্ছে কেন? ওয়ার্ল্ড হাউসে করি 0.1। টেস্টনেট যেহেতু, সো অনেক বাগ টাগ থাকবে, স্বাভাবিক 10 বার ট্রাই করেন একবার হবে, অনেকটা এরকম। তো আপনারা এখানে সব ফিচারটা ইউজ করবেন। ঠিক আছে, টেস্টনেট টোকেন গুলো ইউজ করে আপনারা ইউএসডিটি আপনারা অলরেডি ব্রিজ করবেন, ইউএসডিসি ব্রিজ করবেন, ডাব্লিউবিটিসি ব্রিজ করবেন। তো এগুলো হচ্ছে আপনারা জাস্ট একটা থেকে আরেকটাতে সব করে নেবেন। ঠিক আছে, যত বেশি পারবেন সব টপ করবেন। দেন পুল নামে একটা অপশন আছে দেখি, এখানে আপনি লিকুইডিটি লিকুইডিটি দিতে পারবেন। তো আমি ধরেন হাউস টোকেন আর ইউএসডিটি হচ্ছে গিয়ে লিকুইডিটি দিবেন। তো দিয়ে দেখায় হাউস টোকেন ফ্রি টায়ার। আপনার একটা যেকোনো একটা টায়ার সিলেক্ট করে নেবেন এখান থেকে। ঠিক আছে, দেন আচ্ছা, অ্যামাউন্ট চুজ করতে হবে। আমি 0.1 ইউএসডিসি আছে, এটা দিয়ে লিকুইডিটি দিব। অ্যাপ্রুভ করবো, জাস্ট অ্যাপ্রুভ করার পরে আমার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে। কনফার্মেশনটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হয়তো আরেকটা সেকেন্ড কনফার্মেশন যাবে, ওই কনফার্মেশনটা দিয়ে দিলে আমার এখানে লিকুইডিটি অ্যাড করা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে বিভিন্ন পেয়ারে লিকুইডিটি দিব। আমার কাছে আপাতত যেহেতু টোকেন গুলো ব্রিজ হয় নাই, তো আমি ফুল লিকুইডিটি দিয়ে দেখাইতে পারতেছি না সবগুলা পেয়ারে। আমি জাস্ট একটা দেখাই দিলাম, আপনারা সেম প্রসেস ফলো করে অন্যান্য যে টোকেন গুলো আছে, ইথেরিয়াম, ইউএসডিসি, ডাব্লিউবিটিসি, ঠিক আছে, এগুলোতে বিভিন্ন পেয়ারে চাইলে লিকুইডিটি দিতে পারেন। দেন ভিউ পজিশনে আসি, এক্সপ্লোর আর দরকার নাই। আচ্ছা, এখনো শো করতেছে না। তো এরকম করে হচ্ছে যখন আপনারা বিভিন্ন পেয়ারে লিকুইডিটি দিবেন, এখানে লিকুইডিটি দিবেন, আবার কিছু লিকুইডিটি রিমুভ করবেন, আবার যে টোকেনটা আর্ন হবে ওইটা হারভেস্ট করবেন, এরকম করে আর কি ডেস্কটা ইউজ করতে হবে। তো এই হচ্ছে গিয়ে আপাতত এই দুইটা ইনস্ট্রাকশনে আসছে টেস্টনেটের। ঠিক আছে, আমি ডকুমেন্টের লিঙ্কটা দিয়ে দিব, ডকুমেন্ট থেকে আপনারা নিজেরা ঘেটে ঘেটে লিঙ্ক গুলো বের করে নেবেন। সেক্ষেত্রে আলাদা আলাদা করে লোকের দেওয়া লাগবে না। তো এই চাইলে এই রিপোর্টটাও দিতে পারেন। ঠিক আছে, যে গুগল ফর্মে যে যে
আপনি ট্রাই করতেছেন, হচ্ছে না, কি এরর দেখাইতেছে এগুলা শো করবে আরকি, যে বাগ রিপোর্ট যেটা আছে। তো এই হচ্ছে আপাতত কাজ, এবং পরবর্তীতে আরো যদি কোনো টাস্ক আসে, ঠিক আছে? যখন অন্যান্য কাজ আসবে, আ আচ্ছা, এটা অলরেডি এন্ড হয়ে গেছে এই কোয়েস্টটা। তো এই কোয়েস্টটা আমরা কমপ্লিট করতে পারি নাই। আরেকটা কোয়েস্ট চলতেছে, এটার লিংক আমি দিয়ে দিব। তো এই কোয়েস্টটা আপনারা কমপ্লিট করে রাখবেন। কমপ্লিট করে রাখবেন কোয়েস্টটা। তো এই হচ্ছে কাহিনী। টোটাল ৪ টা কোয়েস্ট আসবে। ৪ টা কোয়েস্ট আমরা কমপ্লিট করব, এবং কমপ্লিট করার পর টেস্টনেট রেগুলার কিছু ট্রান্সেকশন করে অ্যাক্টিভিটিটা থাকবে আমাদের। তো এই হচ্ছে হাউস নেটওয়ার্কের কাজ। আপনারা যারা এনএফটি মিন্ট করছেন, রোল গুলা কালেক্ট করবেন, টেস্টনেট অ্যাক্টিভ থাকবে। টোটাল সব মিলিয়ে মোটামুটি একটা রিওয়ার্ড, আমরা আশা করি ভালোই একটা রিওয়ার্ড আর্ন হবে। তো বিস্তারিত পুরো ভিডিও দেখাইলাম, এজন্য ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। সরি ফর দ্যাট। ধন্যবাদ সবাইকে।